চা বা কফি খেলে কি গ্যাস্ট্রিক হয়? আর চা বা কফির মধ্যে আমাদের শরীরের জন্য কোনটা বেশি হেলদিয়ার? চা কফির প্রধান উপাদান হলো ক্যাফেইন, যেটা আমাদের পাকস্থলীতে অ্যাসিড প্রোডাকশন বাড়াতে পারে। আবার খাদ্যনালীর নিচের অংশের ভালভ মানে এসোফেজিয়াল স্ফিংক্টারকে কিছুটা রিল্যাক্স করে দিতে পারে। ফলে পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে এসে বুক জ্বালাপোড়া বা হার্ট বার্ন হতে পারে। বিশেষ করে খালি পেটে বেশি চা বা কফি খেলে অ্যাসিড সরাসরি স্টোমাক লাইনিংকে ইরিটেট করতে পারে, তাই অনেকের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণত ব্ল্যাক টি এর তুলনায় কফিতে ক্যাফেইন অনেক বেশি থাকে, তাই কফি সাধারণত বেশি দ্রুত কাজ করে। কফি ব্রেইনে ডোপামিন বাড়ায়, অ্যাডিনোসিন নামের স্লিপ প্রমোটিং কেমিক্যালকে ব্লক করে দেয়। ফলে খুব দ্রুত অ্যালার্ট লাগে, ঘুম কম পায়, ইনস্ট্যান্ট এনার্জি ফিল হয়। কিন্তু কফি বেশি খেলে অ্যাংজাইটি, ইনসোমনিয়া অর্থাৎ ঘুমের সমস্যা হতে পারে, এমনকি ধীরে ধীরে ডিপেন্ডেন্স বা অ্যাডিকশনের মতো অবস্থা তৈরি হতে পারে। অন্যদিকে চায়ে অল্প পরিমাণ ক্যাফেইন, তার সাথে অ্যাল-থিয়ানিন নামে একটা উপাদান থাকে, যেটা শরীরকে রিল্যাক্স রাখতে সাহায্য করে এবং ড্রাউজিনেস দূর করে। চা সাধারণত কফির মতো হঠাৎ ঝাঁকুনি দিয়ে ইনস্ট্যান্ট এনার্জি দেয় না, বরং ধীরে ধীরে একটা স্মুথ এনার্জি বুস্ট দেয়, যেখানে মানুষ রিল্যাক্স থেকেও ফোকাস করতে পারে। চা কফিতে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, বিশেষ করে ব্ল্যাক টিতে। কিছু গবেষণায় দেখা গেছে টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এমনকি বেশ কিছু ধরনের ক্যান্সারের রিস্ক কমাতে সাহায্য করে। পরিশেষে খালি পেটে চা বা কফি খাওয়া অ্যাভয়েড করাই ভালো, বিশেষ করে যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আর যদি টি আর কফির মধ্যে তুলনা করা হয়, তাহলে যাদের অ্যাসিডিটি অথবা ক্যাফেইন সেন্সিটিভিটি আছে, সাধারণভাবে ব্ল্যাক টি তুলনামূলক ভালো অপশন হতে পারে। অন্যদিকে দুধ চা এক্সট্রা ক্যালোরিজের পাশাপাশি ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন ডি পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিমাণ, টাইমিং আর শরীর এগুলো কতটা টলারেট করতে পারে।